দর্শক, আমি প্রদীপ কুমার নাথ, টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জি এবং টিএমসির ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের ভয়ঙ্কর চালে বিজেপির 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও হেরে যাবে। দর্শক, আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবথেকে বড় ইস্যু হচ্ছে বিশাল বড় বড় দুর্নীতি, যেমন কয়লা পাচার দুর্নীতি, বালু পাচার দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি, সারদা চিটফান্ড দুর্নীতি, রোজভ্যালি দুর্নীতি। আর এইসব ভয়ঙ্কর বড় বড় দুর্নীতিতে মমতা ব্যানার্জির টিএমসি এর বড় বড় নেতা মন্ত্রীরা জড়িত থাকার অভিযোগ রয়েছে। আর এইসব দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এছাড়া তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধেও কয়লা দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডির রাডারে রয়েছে আইপ্যাকের 3জন ডাইরেক্টর প্রতীক জৈন, ঋষিরাজ সিং, বিনেশ চান্ডেল। কিছুদিন আগে ইডি আইপ্যাকের একজন ডাইরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে এবং বাকি 2জন ডাইরেক্টর প্রতীক জৈন এবং ঋষিরাজ সিংকে বারবার ইডি জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে, কিন্তু তারা কেউ গ্রেপ্তারের ভয়ে ইডি অফিসে হাজিরা দিতে যায় নাই। এছাড়া ইডি পুরনিয়োগ দুর্নীতিতে মমতা ব্যানার্জির টিএমসি সরকারের মন্ত্রী সুজিত বসু এবং রতিন ঘোষকেও তিনবার সমন পাঠিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু কেউই ইডি অফিসে হাজিরা দেয় নাই গ্রেফতারির ভয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে কয়লা দুর্নীতিতে ইডি বারবার মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের কয়লা দুর্নীতিতে ইডি গ্রেফতার আটকাতে আদালতের কোনো ধরনের রক্ষাকবচ নেই। তাই আইপ্যাক খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করেছে 2026 বিধানসভা নির্বাচনে সিবিআই ইডির হাত থেকে টিএমসির নেতা মন্ত্রীদের গ্রেফতারের হাত থেকে বাঁচানোর জন্য। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জনসভা রোড শোতে ভিড় কম দেখানো হচ্ছে, খালি চেয়ার দেখানো হচ্ছে, যাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা কেন্দ্রীয় বিজেপির নেতারা মনে করেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির রোড শো জনসভাতে ভিড় নেই, তাহলে তো বিজেপি জিতছে, থাকুক, এখন আর গ্রেফতার করিয়ে লাভ নেই, ভোটে জেতার পর গ্রেফতার করব। আর এটা হচ্ছে বিজেপির ভোটে হারার সব থেকে বড় কারণ পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতিকে একদম পছন্দ করেন না। তারা চান যতই বড় নেতা মন্ত্রী হোক তাদের জায়গা যেন জেলে হয়। তাই টিএমসি ভোটের সময় দুর্নীতিতে টিএমসির নেতা মন্ত্রীদের বাঁচাতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির রোড শো জনসভাতে ভিড় কম দেখাচ্ছে। 2024 লোকসভা নির্বাচনেও টিএমসি একই ধরনের বুদ্ধি করেছিল টিএমসি নেতা মন্ত্রীদের সিবিআই ইডি গ্রেফতারের হাত থেকে বাঁচাতে। আর 2024 সালে বিজেপি নেতারা টিএমসি এবং আইপ্যাকের ষড়যন্ত্রের শিকার হয়ে বাজে ফল করেছিল ভারতীয় জনতা পার্টি। আর এখন 2026 সালেও একই ধরনের ভুল করছে। এখন পর্যন্ত সিবিআই ইডি একটিও বড় রেড বড় গ্রেফতার করে নাই। আর এটা বিজেপির জন্য খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়ে দাঁড়াবে 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে। কারণ পশ্চিমবঙ্গের মানুষের মনে মোদি মমতা সেটিং তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। তাই বিজেপি যদি 2026 বিধানসভা নির্বাচন জিততে চায় তাহলে দুর্নীতিতে অভিযুক্ত বড় বড় টিএমসি নেতা মন্ত্রীদের গ্রেফতার করতে হবে। এছাড়া আইপ্যাকের বাকি 2জন ডাইরেক্টর প্রতীক জৈন এবং ঋষিরাজ সিংকেও গ্রেফতার করতে হবে। এখন আর সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় নেই, কেউই আসবে না গ্রেফতারির ভয়ে। তাই সিবিআই ইডির উচিত প্রচুর পরিমাণে সিআরপিএফ সঙ্গে নিয়ে দুর্নীতিতে অভিযুক্ত টিএমসি নেতা মন্ত্রীদের বাড়িতে রেড করে তাদের গ্রেফতার করা। বিশেষ করে আইপ্যাকের 2জন ডাইরেক্টর প্রতীক জৈন এবং ঋষিরাজ সিংকে গ্রেফতার করা খুবই প্রয়োজনীয়। কারণ আইপ্যাকের ডাইরেক্টর প্রতীক জৈন গ্রেফতার হলে পশ্চিমবঙ্গের মিডিয়া তার সঙ্গে মমতা ব্যানার্জির নাম জুড়ে দেবে। কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে আইপ্যাকের ডাইরেক্টর প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে ইডি রেড চলা অবস্থায় দলবল নিয়ে নথি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এবং সেই কেস এখন সুপ্রিম কোর্টে চলছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ইডি সিবিআই বড় অ্যাকশন না করলে বিজেপির জেতা ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।